আচ্ছা, এমন যদি হয় যে আপনি কোথাও ট্যুরে যাবেন এবং আপনি আপনার নেক ব্যান্ডটি একবার চার্জ দিয়ে বের হয়ে গেলেন ১ সপ্তাহের জন্য, মাঝখানে আর আপনাকে চার্জ দেওয়ার প্যারা নিতে হলো না। অথবা এমন যদি হয় যে আপনি প্রত্যেকদিন রাত্রেবেলা বাসায় এসে আপনার নেক ব্যান্ডটি চার্জ করতে ভুলে যান এবং ঠিক সকালবেলা বের হওয়ার সময় আপনার মনে পড়ে আপনার নেক ব্যান্ডটি আসলে চার্জ দেওয়া হয়নি। এই কেমন আছেন সবাই? স্টেকো চ্যানেলে আপনাকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে আমি আশরাফ থাকছি আপনাদের সাথে। আর আজকে আমরা কথা বলবো এমনই একটি মনস্টার নেক ব্যান্ড নিয়ে। সো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। লেটস গেট স্টার্টেড। সো চলে এসেছি মূল ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ঠিক এই মনস্টার নেক ব্যান্ডটি নিয়ে কথা বলবো। এই মনস্টার নেক ব্যান্ডটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের এবং এই Xiaomi ব্র্যান্ডের এই নেক ব্যান্ডের মডেলটির নাম হচ্ছে মিজিয়া i35, যেটা আমার উচ্চারণ করতে শিখতে আসলে দাঁত ভেঙে গিয়েছে। এই মিজিয়া না মিয়াজি, এই ব্যাপারটা নিয়ে আমি খুব কনফিউজড হয়ে যেতাম। তবে শর্টকাটে বলতে গেলে এটা i35 মডেলের নেক ব্যান্ড, Xiaomi ব্র্যান্ডের। সো প্রথমত আমরা এই নেক ব্যান্ডটি নিয়ে আসলে যদি কথা বলতে চাই, এটা আমরা অনেক দিন যাবত ব্যবহার করছি। সো সেই প্রেক্ষিতে আসলে আপনাদের সাথে এটির ইউজার ফ্রেন্ডলি রিভিউটি শেয়ার করার জন্য আমরা এসেছি। এবং এই i35 যে মডেলের নেক ব্যান্ডটি, এই নেক ব্যান্ডটি নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা আমরা অনেকদিন যাবত ব্যবহার করছি এবং আমাদের ব্যবহার করার মাধ্যমে আমরা কি কি ভালো দিক পেয়েছি, কি কি খারাপ দিক পেয়েছি, সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো। আর বলে রাখি বলে রাখছি প্রথমেই, এই নেক ব্যান্ডটির দাম আসলে 2500 টাকার আশেপাশেই পড়েছে আমার। আবার আপনি যদি লোকাল কোনো মার্কেট থেকে সোর্স করতে চান, এর থেকে বেশিও লাগতে পারে। হ্যাঁ, সো এটা আসলে সঠিক দামটা আসলে আমি আপনাদেরকে বলতে পারছি না। তবে আমার 2500 টাকার মতো এটার খরচ পড়েছে এটা আনতে। বেশি কথা না বলে চলুন প্রথমে এটার আউটলুকের দিকে চলে যাই। এটার আউটলুক যদি বলি, এটা একবারে ম্যাট ফিনিশ টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। দেখতে খুব সিম্পল এবং মিনিমালিস্টিক করার চেষ্টা করা হয়েছে, দেখতে যাতে প্রথম দেখাই সবার কাছে এটা আই ক্যাচি লাগবে, এরকমই একটা ব্যাপার স্যাপার এটার মধ্যে আছে। এবার যদি এটা বিল্ড কোয়ালিটির দিকে আসি, এই নেক ব্যান্ডটি আসলে বিল্ড করা হয়েছে পুরোপুরি প্লাস্টিক ম্যাটেরিয়ালের। সো এখানে যেই আমাদের নেকের মধ্যে যে মাউন্ট করার যে ব্যাপারটা আছে, সেই কেবলটা এখানে পুরোপুরি সিলিকনের একটা কেবল দেওয়া হয়েছে। এটা যদি আমি মোড়াই, ঘুরাই, পেঁচাই, ভেঙে যাওয়ার কোনো সুযোগ নাই। সো এটা অবশ্যই ডিউরেবিলিটি এটার ভালো এবং এটার যেই কেবল কোয়ালিটি, সেটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছে। টানাটানি করলে মানে নর্মাল টানাটানি করলে আপনি কানে পড়া অবস্থায় যতটুকু টান খায় ততটুকুতে ছেড়ার কোনো সম্ভাবনা নেই। আবার আপনি যদি শিখতে চান তাহলে তো আপনি টেনে এটাকে ছিঁড়তেই পারবেন অনায়াসে, সেটা আর বললাম না। এরপরে আসি এটার বার্ডসের ক্ষেত্রে। এটার বার্ডসের মধ্যে আমি দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনেটিক একটা ব্যাপার স্যাপার দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে এইটার মধ্যে যে ফিচার্স, ম্যাগনেটিক ফিচার্স, যেটা আমরা জেনে থাকি অনেক নেক ব্যান্ড আমরা দেখেছি এর আগে, যে ম্যাগনেটিক যখন দুইটা ম্যাগনেট একসাথে জোড়া লাগে, আমাদের মোবাইল থেকে ব্যাপারটা ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু এখানে সেই ফিচার্সটি এটার মধ্যে নাই। এবং এটার মধ্যে যে ইয়ার টিপসগুলো ব্যবহার করেছে তা অনেকটাই সফট, কানে দিলে খুব বেশি প্যারা লাগছে না, কমফোর্টেবলি কানে সেট হচ্ছে। তারপরে আসি হচ্ছে এটার স্পেসিফিকেশন বলতে গেলে, এটা হচ্ছে গিয়ে আপনার চায়না একটি ব্র্যান্ড Xiaomi, এবং এর স্পেসিফিকেশন হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন একটা মনস্টার টাইপ ব্যাটারি, যেটা আছে 1000 mAh ব্যাটারি। সচরাচর নর্মাল নেক ব্যান্ডগুলিতে এত বড় ব্যাটারি দেখি না আমরা, সবসময় দেখে থাকি 140, 150, 300। সো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন 1000 mAh একটি ব্যাটারি, এবং এটার মধ্যে আপনারা ব্লুটুথ ভার্সন পাবেন হচ্ছে 5.1। আর এটার মধ্যে আপনারা 5.1 পাবেন, এবং এটা ফুল চার্জ হতে কোম্পানি বলছে 3 ঘন্টার সময় নেয়। তবে আমরা এটা 3 ঘন্টারও মাঝে মাঝে, খুব বেশি 3 ঘন্টারও কিছু বেশি সময় আমরা দেখেছি এটা চার্জ হতে নেয়। এবং এখানে আপনারা পাবেন হচ্ছে একটা সি পোর্ট, এটাকে চার্জ আপ করার জন্য। এই সি পোর্টটা আবার এখানে কভার করা আছে, যাতে নর্মালি বালুটালু যে ধুলাবালি যে সেটাকে নষ্ট করতে না পারে, একটা কভার দেওয়া হয়েছে। এই হচ্ছে সেটার কভার। এই কভারটা খুলে আপনার এটাকে চার্জ করতে হবে। তারপরে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আরও কিছু বাটন, যেমন এই বাটন, একটা পাওয়ার বাটন পাবেন, সেটা দিয়ে আপনারা এটাকে অন করতে পারবেন। এটাকে অন করলে এখানে একটা এলইডি লাইট জ্বলে, লাল কালার একটা এলইডি লাইট দেখবেন। এটা চার্জ করার সময় লাল থাকে, আর যখন আপনি অন করবেন তখন ব্লু লাইট জ্বলে। আর এখানে প্লাস মাইনাস বলতে এখানে ভলিউম আপ ডাউন করতে পারবেন, এবং গান পজ, তারপরে গান কল রিসিভ করার জন্য একটি এক্সট্রা বাটন এখানে দেওয়া হয়েছে। এই হচ্ছে এটার বাটন অ্যান্ড পোর্টস এবং স্পেসিফিকেশন। তবে কোম্পানি বলছে যে এটা 10 মিটার দূর থেকেও আপনারা স্মুথ কানেকশন পাবেন আপনার ফোন থেকে, এবং কথা বলার মধ্যে কোনো ঝামেলা হবে না। তবে আমরা আসলে অত দূর পর্যন্ত যাওয়া প্রয়োজন পড়ে না আসলে আমাদের, আমরা মোটামুটি অত দূরে থেকে আসলে আমরা কেউ ফোন অপারেট করিও না। সো ওইটা আসলে অত বেশি কাজে দিবেও না আমাদের। এবার আসি মূল ব্যাপারটা, এটা আপনাকে কতক্ষণ ব্যাকআপ দিবে। কোম্পানি বলছে যে এটা আপনাকে 200 ঘন্টারও বেশি ব্যাকআপ দিতে পারবে, মানে 200 ঘন্টার সে আপনাকে একটা ব্যাকআপ দিবে এরকম। তবে আমি এটাকে লাস্ট চার্জ করেছিলাম, আমার ঠিক মনে পড়ে 2 সপ্তাহ আগে চার্জ করেছিলাম, এবং এখন পর্যন্ত আমি ব্যবহার করছি। এটার চার্জ আসলে এখনো পুরানি, প্রায় 30% আপ এটা চার্জ আছে। সো এখন আপনারা বলতে পারেন যে আমি আসলে ওইভাবে ব্যবহার করি না, বা আমি বাজায় বা চার্জ বাঁচিয়ে ব্যবহার করি। আসলে ব্যাপারটা এরকম না, আমার যতটুকু প্রয়োজন পড়েছে, যখন যখন লাগেছে আমি কথা বলেছি, যখন মনে হচ্ছে গান শুনেছি, যখন মনে হচ্ছে মিটিং অ্যাটেন্ড করতে হবে তখন মিটিং অ্যাটেন্ড করেছি। সো রেগুলার ইউজে একজন ব্যস্ত মানুষ যেভাবে এটা একটা নেক ব্যান্ড ইউজ করে থাকে, সেভাবেই আমরা এই নেক ব্যান্ডটি ইউজ করে দেখেছি, এবং আমাদের কাছে মনে হচ্ছে এটি যথেষ্ট ভালো। এবং 200 ঘন্টা সে ব্যাকআপ দিতে পারে কিনা জানি না, তবে আপনি এটা একবার চার্জ করলে 1 সপ্তাহের মতো আপনি এটা থেকে একটি ভালো ব্যাকআপ পাবেন। এবার আমরা কথা বলবো এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে। এটার সাউন্ড কোয়ালিটি একবারে বেসিক একটা সাউন্ড কোয়ালিটি, স্মুথ একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করেছে, ব্যালেন্স একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করেছে। এটার মধ্যে এক্সট্রা বেস নেই, এক্সট্রা ট্রিবল নেই।
যারা এক্সট্রা বেস পছন্দ করেন তাদের জন্য আসলে এটা না, তারা এটা দিয়ে গান শুনে কোনো মজা পাবে না। তবে যারা খুব বেসিক সাউন্ড মানে একটা মিষ্টি সাউন্ড যারা পছন্দ করে থাকেন, ব্যালেন্স সাউন্ড যারা পছন্দ করেন, তাদের কাছে এই নেকবেন্ডটি অবশ্যই খুব ভালো লাগবে। এবং এটার যেই মাইক্রোফোন কোয়ালিটি, আমরা সবসময় যেটা আমাদের বেশি প্রয়োজন হয় যারা আমরা নেকব্যান্ড ব্যবহার করে থাকি, মূলত আমরা কল করার জন্য, কথা বলার জন্য, নেকব্যান্ড দিয়ে আমরা মিটিং অ্যাটেন্ড করার জন্য এটা ব্যবহার করে থাকি। সো এটার মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো, স্মুথ এবং ক্লিয়ার সাউন্ড। এটা অপোজিট প্রান্ত থেকে যে কথা, যার সাথে কথা বলবেন আপনি, সেই স্পষ্টই বুঝতে পারবে। এটার একটা সাউন্ড ডেমো আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো, আপনারা দেখতে পারবেন এটার সাউন্ড ডেমোটা। তো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন i35 এর এই নেকবেন্ডটি থেকে। এটার মাইক্রোফোন কোয়ালিটি কীরকম সেটা ডেমো স্যাম্পল আপনাদেরকে এখন দেখালাম। আপনারা বুঝতেই পারছেন এরকম লাগবে আপনারা যখন কারোর সাথে কথা বলবেন। সো এই ছিল i35 এর ডেমো। সো এই হচ্ছে এই পুরা মিজিয়া i35, শাওমি ব্র্যান্ডের মিজিয়া i35 এর পুরো ব্যাপার স্যাপার। এবার বলি এটা রিকমেন্ডেড কিনা। আমরা সবসময় কোনো ডিভাইস কিনতে গেলে অবশ্যই আমরা বাজেট বিবেচনা করে থাকি। এই বাজেটের মধ্যে এটা যেই ফিচার্সগুলি আমাদেরকে অফার করছে, সেই ফিচার্সগুলি আসলে ভ্যালু ফর মানি কিনা। সো আমি বলবো এটা আসলে ভ্যালু ফর মানি বলবো এই দিক থেকে যে এটা আপনাকে কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে, এই দিক থেকে এটা ভ্যালু ফর মানি। তবে এটার যেই সাউন্ড কোয়ালিটি সেটা আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু ভালো হলেও পারতো। এবং এটার মধ্যে গেমিং যে পারফরমেন্স ছিল সেটা খুবই বাজে পারফরমেন্স বলবো না, তবে এটার মধ্যে লেটেন্সি আমরা পেয়েছি। একবারে বাজেও বলছি না, একবারে খুব আহামরি ভালো তাও বলছি না। এই হচ্ছে ব্যাপারটা। তবে আপনারা যারা লম্বা ট্যুর দিতে পছন্দ করেন, আপনারা যারা আপনাদের নেকব্যান্ড চার্জ করতে ভুলে যান, এবং আপনারা যারা অফিসের কাজে বারবার মিটিং অ্যাটেন্ড করতে হয় এবং একটা লম্বা সময় ধরে আপনাকে কথা কন্টিনিউ করতে হয়, তাদের জন্য আসলে এই নেকব্যান্ডটি অবশ্যই রেকমেন্ড। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা এরকম আরও নতুন নতুন ইউজফুল ভিডিও পেতে, ইউজফুল গ্যাজেট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। এবং আমরা চেষ্টা করছি আরও ভালো কিছু করার, নতুন ভিডিও আনার। আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।